প্রিয় ছাত্রছাত্রী, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা এর আগের দিন যেই সিরিজটা শুরু করেছিলাম, সর্বমোট 150 নাম্বারের, যে বলেছিলাম যে সেখানে যে আমরা টোটাল প্রতিদিন 15টি করে আগামী 10 দিনে প্রায় 150টির মতো, যেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ, যেগুলোকে বাদ দেওয়া কখনোই যাবে না, যেখান থেকে তোমাদের কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তো সেই 150টি প্রশ্নের একটি সেট আমরা করবো, একটি সিরিজ আমরা শুরু করেছি। তো সেখানে আজকে আমাদের সেট 2 হবে। তো সেখানে সব থেকে গুরুত্বপূর্ণ 15টি প্রশ্ন রয়েছে। তো আশা করব এগুলো খুব ভালো মতো করো, প্রতিদিন করো, রেগুলার করো। দেখবে তোমরা এখান থেকে ম্যাক্সিমাম প্রচুর কোশ্চেন তোমরা এখান থেকে কিন্তু কমন পাবে। এগুলোকে কিন্তু বাদ দিয়ে তুমি অন্য কোনো প্রশ্ন করতেই পারবে না, ঠিক আছে? এগুলো হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এখান থেকেই কিন্তু এমসিকিউ এসিকিউ সব থাকবে। তো চলো দেরি করবো না, শুরু করবো। তার আগে তোমাদের সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন এসিকিউ দিয়ে, যে রসবি তরঙ্গ কাকে বলে? তো দেখো কি বলেছে, ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বাংশে পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত দীর্ঘাকার তরঙ্গায়িত বায়ু প্রবাহকে বলা হয় রসবি তরঙ্গ। আচ্ছা, এটাকে মনে রাখবে তোমরা, এভাবেও মনে রাখবে যে ঊর্ধ্বাকাশে যে জেট বায়ু রয়েছে, সেই জেট বায়ুর মধ্যে যে বিশালাকার তরঙ্গ তৈরি হয়, সেই তরঙ্গকেই বলা হয় রসবি তরঙ্গ, ঠিক আছে? পরের প্রশ্ন, মোনেক্স কী? সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোনেক্স কী? এখানে একটু প্রথমটা স্পেলিংটা একটু ভুল রয়েছে, তো মনে রাখবে মোনেক্স শব্দের যে ফুল নেম, যেটা পুরো নাম, সেটা হচ্ছে মনসুন এক্সপেরিমেন্ট। এ কাকে বলে, মোনেক্স কাকে বলে? তো মনে রাখবে মৌসুমি বায়ুর গবেষণা সংক্রান্ত কর্মসূচিকে বলা হয় মোনেক্স। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কী বলেছে, সিএফসি গ্যাসের বাণিজ্যিক নাম কী? তো তোমরা সবাই জানো সিএফসি গ্যাসের বাণিজ্যিক নাম হচ্ছে ফ্রেয়ন। পরের প্রশ্ন, এক্স সিটু সংরক্ষণ কাকে বলে? তো কি বলছে, কোনো বিলুপ্তপ্রায় বা বিপন্ন প্রজাতির জীবকে নিজস্ব বাসভূমির বাইরে সংরক্ষণ করাকে বলা হয় এক্স সিটু সংরক্ষণ। তো মনে রাখবে, কোনো একটা জায়গায়, কোনো একটা অরণ্যে যেই সমস্ত প্রাণীগুলো বিলুপ্তপ্রায়, মানে ওরা প্রায় বিপন্ন হয়ে রয়েছে, ঠিক আছে? তো সেই প্রজাতিটাকে যখন আমরা কী করি, সেখান থেকে নিয়ে আমরা একটা আলাদা জায়গায় নিয়ে যাই তাদেরকে, সেখানে তাদের বসবাসের জন্য জায়গা তৈরি করি, তাদেরকে আমরা ওখানে সংরক্ষণ করি। কেমন? তাদেরকে আমরা কী করি, তাদের যে বসবাসের একটা জায়গা, সেটা কৃত্রিমভাবে ওদের অনুকূল একটা বসবাসের জায়গা তৈরি করে দিই। তো সেইটাকে বলা হয় এক্স সিটু সংরক্ষণ। তো এর উদাহরণটা কী হবে? এর উদাহরণ হবে, মনে রাখবে, চিড়িয়াখানা, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো কী বলেছে, ট্রাক ফার্মিং কী? তো এটা মনে রাখবে, মার্কিন যুক্তরাষ্ট্রের দৈনন্দিন প্রয়োজনীয় ফুল ফল শাকসবজির চাহিদা পূরণ করার জন্য শহরতলির এলাকা থেকে শহরের মূল বাজারে ট্রাকে করে নিয়ে আসা হয়, একে বলা হয় ট্রাক ফার্মিং। অ্যাকচুয়ালি কী হয়, মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকার যে শহরগুলো আছে, তো সেই শহরগুলোতে দৈনন্দিন চাহিদা, অর্থাৎ ফুল ফল শাকসবজির যে চাহিদা, সেটা পূরণ করার জন্য সেই শহর লাগোয়া যে গ্রামগুলো রয়েছে, সেই গ্রাম থেকেই ফল ফুল, তারপরে হচ্ছে শাকসবজি যা আছে, ওগুলো ট্রাকে করে গ্রাম থেকে শহরে নিয়ে আসা হয়। তো এটাকেই বলা হয় ট্রাক ফার্মিং। কেমন? পরের প্রশ্ন, ফুলের বাণিজ্যিক চাষকে কী বলা হয়? সারা বছর ধরে ফুলের যে বাণিজ্যিক চাষ হয়, সেটাকে কী বলবো? ফ্লোরিকালচার, পোমাম কালচার, ওলেরিকালচার। 5 সেকেন্ড টাইম নাও, তোমরা দেখো, অ্যান্সার করার চেষ্টা করো যে ফুলের বাণিজ্যিক চাষকে, সারা বছর ধরে যে ফুলের চাষ হয়, সেটাকে কী বলা হবে? ফ্লোরিকালচার, পোমাম কালচার, ওলেরিকালচার। তো মনে রাখবে, সারা বছর ধরে ফুলের চাষকে বলা হয় ফ্লোরিকালচার। পোমাম কালচার কাকে বলে? তো পোমাম কালচার হচ্ছে সারা বছর ধরে ফলের চাষকে বলা হয় পোমাম কালচার। আর ওলেরিকালচার সারা বছর ধরে বাণিজ্যিকভাবে যে শাকসবজির চাষ হয়, তাকে বলা হয় ওলেরিকালচার। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের কী বলছে, ফাজেন্দা শব্দটি কোন ফসলের সঙ্গে যুক্ত? ফাজেন্দা, তো মনে রাখবে, এটা হচ্ছে ব্রাজিলের যে কফি বাগিচাগুলি রয়েছে, সেটাকে বলা হয় ফাজেন্দা। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের, একই জমিতে বছরের বিভিন্ন সময় পর্যায়ক্রমে বিভিন্ন ফসল চাষকে বলা হয় শস্য সমন্বয়, শস্যাবর্তন, উদ্যান কৃষি। আমার ধরো একটা জমি রয়েছে, সেই জমিতে আমি প্রথম 6 মাস বা 3 মাস কোনো একটা চাষ করলাম, ধরো ধান চাষ করলাম। তারপরের 6 মাস সেখানে আমি হয়তো পাট চাষ করলাম। তারপরের 6 মাস আমি আলু চাষ করলাম। তারপরের 6 মাস আমি পেঁয়াজ চাষ করলাম। তারপরের 6 মাস আমি কপি চাষ করলাম। তারপরের 6 মাস আমি ধরো সেখানে কোনো ডাল, মটরশুঁটি জাতীয় ডাল চাষ করলাম। এরপরে আমি আবার কী করবো, আবার সেই প্রথম যেটা শুরু করেছিলাম ধান থেকে, সেই আবার সেখান থেকে শুরু করবো। এই যে একটা সার্কেল তৈরি হবে, তো এটাকেই বলা হচ্ছে তোমার হচ্ছে কী বলবো আমরা, শস্যাবর্তন বলবো, বা শস্যের আবর্তন। পরের প্রশ্ন, অপারেশন ফ্লাড যুক্ত, কিসের সঙ্গে যুক্ত অপারেশন ফ্লাড? গম উৎপাদনের সঙ্গে, দুধ উৎপাদনের সঙ্গে, নাকি ডাল উৎপাদনের সঙ্গে? তো কোনটা হবে অ্যান্সার করো তাড়াতাড়ি, ফটাফট। 5 সেকেন্ড টাইম দিচ্ছি। যে গম উৎপাদনের সঙ্গে যুক্ত, নাকি দুধ দুধ উৎপাদনের সঙ্গে, নাকি ডাল উৎপাদনের সঙ্গে, কোনটির সঙ্গে অপারেশন ফ্লাড যুক্ত? তো এটি মনে রাখবে, অপারেশন ফ্লাড হচ্ছে দুধ উৎপাদনের সঙ্গে যুক্ত। তোমরা কমেন্টে জানাবে যে শ্বেত বিপ্লবের জনক কে?
ঠিক আছে, আরেকটা জিনিস বলি, শ্বেত বিপ্লব কিন্তু দুধ উৎপাদনের সঙ্গে যুক্ত, তোমরা অনেকেই জানো। তো আমি আরেকবার বলে দিলাম যে শ্বেত বিপ্লব হচ্ছে দুধ উৎপাদনের সঙ্গে যুক্ত, আর গম উৎপাদনের সঙ্গে আর ধান উৎপাদনের সঙ্গে যুক্ত হচ্ছে আমাদের সবুজ বিপ্লব। পরের প্রশ্ন, শস্য প্রগাঢ়তার মাত্রা কোন কৃষিতে সর্বাধিক হয়? কোন কৃষিতে শস্য প্রগাঢ়তার মাত্রা সব থেকে বেশি? ব্যাপক কৃষি, নিবিড় কৃষি, বাগিচা কৃষি, কোনটি হবে? সময় নাও, তাড়াতাড়ি করার চেষ্টা করো, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো শস্য প্রগাঢ়তার মাত্রা কোন কৃষিতে সর্বাধিক? তো এটা হবে, মনে রাখবে, নিবিড় কৃষিতে সব থেকে বেশি শস্য প্রগাঢ়তা দেখা যায়। পরের প্রশ্ন 11 নম্বর, বিশুদ্ধ কাঁচামালের পণ্যসূচক। তো কাঁচামাল আগে দেখতে হবে, কাঁচামাল কয় প্রকার? কাঁচামাল মেনলি হয় দুই প্রকার, ও কোনো কোনো জায়গায় তিন প্রকারও আমরা দেখতে পারি। তো কাঁচামালকে দুই ভাগে ভাগ করা যায়, কী কী? একটা হচ্ছে বিশুদ্ধ কাঁচামাল আর একটা হচ্ছে অবিশুদ্ধ কাঁচামাল। কেমন? আরেকটা যেটা হয় সেটা হচ্ছে বলা হয় পচনশীল কাঁচামাল। তো বিশুদ্ধ কাঁচামাল কোনগুলো? মনে রাখবে, যে সমস্ত কাঁচামালগুলোকে আমরা শিল্পে ব্যবহার করি এবং রিটার্নে যে উৎপাদন হয় সেটা সমপরিমাণ উৎপাদন হয়, সেটাকে বলা হয় বিশুদ্ধ কাঁচামাল। আর অবিশুদ্ধ কাঁচামাল কি? যে কাঁচামালগুলোকে আমরা শিল্পে ব্যবহার করছি কিন্তু যেটা আমরা যেটা রিটার্নে পাচ্ছি, মানে উৎপাদিত দ্রব্য, সেটা কিন্তু অনেকটা কম পাচ্ছি, মানে ব্যবহার করছি যতটুকু তার থেকে অনেক কম পাচ্ছি, তো সেটা হচ্ছে অবিশুদ্ধ কাঁচামাল। তো মনে রাখবে, বিশুদ্ধ কাঁচামালের যে পণ্যসূচক সেটা কিন্তু এক। কেমন? একই হবে। বিশুদ্ধ কাঁচামালের পণ্যসূচক কত? এক। আর অবিশুদ্ধ কাঁচামালের পণ্যসূচক কত? একের বেশি। এটা কিন্তু মাথায় রাখবে, কোশ্চেন কিন্তু এগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেয়। আর বিশুদ্ধ কাঁচামালের যে উদাহরণ সেটা হচ্ছে কি? কার্পাস। কার্পাস। কেমন? আর যেটা বললাম পচনশীল, যেগুলো দ্রুত পচে যায়, যেমন দুধ, ঠিক আছে, তো সেই কাঁচামালটাকে বলা হয় পচনশীল কাঁচামাল। পরের প্রশ্ন, বিশ্বের রবার রাজধানী কাকে বলা হয়? উইলমিংটন, অ্যাক্রন, নাকি পেনসিলভেনিয়া, কোনটি হবে? বিশ্বের রবারের রাজধানী কাকে বলা হবে? এটা হচ্ছে অ্যাক্রনকে বলা হবে। কেমন? পরের প্রশ্ন, মেধা প্রবাহ কাকে বলে? তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কি বলেছে দেখো, অনুন্নত বা উন্নয়নশীল দেশ থেকে বুদ্ধিজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার তথা উন্নত মেধার যখন উন্নত দেশে দীর্ঘমেয়াদী স্থানান্তর ঘটে তখন তাকে বলা হয় মেধা। ধরো আমাদের দেশ ভারতবর্ষ হচ্ছে উন্নয়নশীল একটি দেশ, ঠিক আছে, তো তো এই উন্নয়নশীল দেশে যারা বড় বড় মেধা সম্পন্ন যারা মানুষ রয়েছে, যেমন ধরো কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, বা কোনো ধরো সায়েন্টিস্ট, এরা এদের কী করে, যারা উন্নত দেশ যেমন ধরো আমেরিকা, ওরা অনেকটা কী বলবো, অনেকটা বড় অ্যামাউন্টের স্যালারি দিয়ে ওরা ওদেরকে নিজেদের দেশে টেনে নেয়। তো এই যে আমাদের দেশ থেকে একটা মানে কী বলবো, উচ্চশিক্ষিত একজন ডাক্তার বলি চাই ইঞ্জিনিয়ার বলি, সে হচ্ছে আমেরিকায় চলে গেল, তো এটা আমাদের দেশের জন্য কি লস, একটা একটা বিশাল বড় লস। তো এটাই হচ্ছে মেধা প্রবাহ, যে এক দেশের মেধা আর একটা দেশে চলে গেল। কেমন? মেধা প্রবাহ। এটাকে আরেকটা ইংলিশে বলে ব্রেন ড্রেন। কেমন? ব্রেন ড্রেন। আমাদের দেশের ক্ষেত্রে এটা ব্রেন ড্রেন হচ্ছে, কিন্তু আমেরিকার ক্ষেত্রে এটা হচ্ছে ব্রেন গেন। কেমন? এটাও মনে রাখবে, আমাদের দেশের থেকে যেহেতু চলে যাচ্ছে তাই ব্রেন ড্রেন, আর যেহেতু ওরা নিচ্ছে, সংগ্রহ করছে, তাই এটাকে বলা হয় ব্রেন গেন। ওকে। পরের প্রশ্ন, নেক্রোপলিস শব্দের অর্থ জীবন্ত শহর, মৃতের শহর, ভূতের শহর, কোনটি হবে? নেক্রোপলিস, এটা হচ্ছে নিট্রো হয়ে গেছে, সরি, এটা ভুল, মানে স্পেলিংটা একটু ভুল হয়ে গেছে, তো এটা নেক্রো হবে। নেক্রোপলিস শব্দের অর্থ, তো এটা অ্যান্সার হবে দুটো হবে, দেখো, মৃতের শহরও হবে, আবার ভূতের শহর, দুটোই কিন্তু হবে। আমাদের আজকে লাস্ট প্রশ্ন, ভারতের একটি পরিকল্পিত অঞ্চল বা পরিকল্পনা অঞ্চল কোনটি? তো এটি হচ্ছে, মনে রাখবে, কলকাতা, বেঙ্গালুরু, মুম্বাই, কোনটি হবে? অ্যান্সার করার চেষ্টা করো তাড়াতাড়ি, ফটাফট। তো এটা অ্যান্সার হচ্ছে বেঙ্গালুরু। তো আমাদের এই ছিল 15টি সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ভূগোলের। তো এগুলো তোমরা ভালো মতো করবে। যেমন এগুলোকে অবশ্যই কিন্তু করে, বারবার বলছি, এগুলোকে বাদ দিয়ে তুমি করতেই পারবে না, কারণ এগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু এখানে করানো হচ্ছে, ঠিক আছে? তো এগুলো খুব ভালো মতো করো, তোমাদের দেখবে অনেকটা হয়ে গেছে, অনেকটা হয়ে গেছে। কেমন? আর তোমাদের কিন্তু টেনশন করতে হবে না, প্রায় অনেকটা টেনশন কমে যাবে। তো যাওয়ার আগে একটা কথা বলবো, যে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো সবাইকে টাটা, কালকে আবার নতুন ভিডিও আসছে।